নকশি পিঠা এক ধরনের নকশা করা পিঠা যা বাংলাদেশে প্রচলিত। এটি এক প্রকার লোকশিল্প যা মেহেলি শিল্প নামেও পরিচিত। নকশি পিঠার উৎসস্থল বাংলাদেশের রাজধানী ঢাকার নিকটবর্তী নরসিংদী জেলা। ঐতিহাসিক তথ্য মতে নরসিংদী ও গাজীপুর জেলার নারীরা যেমন শৌখিন তেমনি ছিল তাদের শিল্পবোধ। কিন্তু ব্রিটিশ শাসনামলের সময়ে পূর্ববঙ্গের মেয়েরা ছিল অবহেলিত। তাই তাদের দুঃখ সুখ আনন্দ সৃষ্টিশীলতা প্রাধান্য পেত না কিছুতেই। তাদের হাতে ছিল না কোনো কাঠ পেন্সিল আর ছিল না রঙিন তুলি যার মাধ্যমে তাদের শৈল্পিক মনোভাব প্রকাশ করতে পারত। এই নকশি পিঠার কারুকার্য দিয়েই তাদের শিল্পী মনে প্রকাশ ঘটত। তবে কিভাবে প্রথম বানানো হলো এই পিঠা? শোনা যায় নরসিংদী মেঘনা পাড়ের এক গ্রামে আলপনা আঁকা হতো চালের গুঁড়া দিয়ে। তা দেখেই ১৩ বছর বয়সের এক বালিকা চালের আটা সিদ্ধ করে সেই সেদ্ধ মণ্ড হাতে নিয়ে চেপে রুটির মতো করে খেজুরের গাছের কাঁটা দিয়ে সুন্দর নকশা তৈরি করে। সেই নকশা দেখে তার মা, ঠাকুরমা সহ বাড়ির সকল সদস্যরা অবাক হয়ে যান। রোদে শুকিয়ে রাখার পর গ্রামের সবাই নাকি দেখতে আসেন সেই নকশা। নকশার রুটিটি ডুবো তেলে ভেজে তুলে আবার নলেন গুড়ের সিরাতে দিয়ে তুলে নেওয়া হয়। ব্রিটিশ শাসনামল থেকেই নকশা করা এই পিঠা নকশি পিঠা নামে বাজারজাত করা হয়। নকশি কাঁথার মতো বাহারি নকশা করা হয় বলে এই পিঠাকে নকশি পিঠা বলা হয়। এসব ভিন্ন ভিন্ন নামের নকশি পিঠার নকশার পার্থক্যের জন্যই এত সব নামকরণ হয়েছে। নকশি পিঠা মূলত প্রস্তুতকারী শিল্পবোধ, যা সে চায় তা সে নকশার মাধ্যমেই ফুটিয়ে তুলতে পারে। সে অনুযায়ী একেকটি নকশি পিঠার নাম একেক রকম হয়। নকশা তোলার জন্য ব্যবহার করা হয় তীক্ষ্ণ খেজুর কাঁটা অথবা বেলের কাঁটা অথবা বাঁশের ধারাল চাঁচ বা বাকল। এছাড়া আরেক মতবাদ অনুযায়ী নকশি পিঠা প্রথম উদ্ভাবন করেছেন রানী কাঞ্চনমালা। হাতের কাকন দিয়ে কেনা দাসী কাকনমালার কুবুদ্ধিতে পরাজিত হয়ে কাকনমালার জীবনে নাকি নেমে এসেছিল ঘোর অন্ধকার। অবশেষে এক সুতাওয়ালার সাহায্যে চন্দ্রপুলি মোহনবাসী ক্ষীর মুরলী পিঠা বানিয়ে কাঞ্চনমালা প্রমাণ করেন যে তিনি প্রকৃত রানী। অতএব দেখা যাচ্ছে যে নকশি পিঠা বানানোর মাধ্যমেই রানী কাঞ্চনমালা তার পুরনো রানীত্ব ফিরে পান। এটিও অনেকটি লোকমুখে শোনা কাহিনী।